আজ আইপিএল এর ফার্স্ট বয়ের সঙ্গে থার্ড বয়ের খেলা। আপনি এখন বলবেন ফার্স্ট বয় আর থার্ড বয় কে? ফার্স্ট বয় হচ্ছে বৈভব সূর্যবংশী আর থার্ড বয় হচ্ছে বিরাট কোহলি। একটু রেগে গেলেন তো? বিরাট কোহলিকে থার্ড বয় বললাম এই জন্য না, ওই হিসাবে বলিনি। অ্যাকচুয়ালি পয়েন্ট টেবিলের 1 নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস, এবং রাজস্থান রয়্যালস এর প্রথম মুখটা কার? কাকে দেখে আপনি রাজস্থান রয়্যালস কে সাপোর্ট করছেন এবছর? সেটা বৈভব সূর্যবংশী। তাহলে ফার্স্ট বয় সেই অর্থে। আর থার্ড বয় অর্থাৎ পয়েন্ট টেবিলের 3য় স্থানে এখন বিরাট কোহলি, অর্থাৎ সেক্ষেত্রে আরসিবি, অর্থাৎ বিরাট কোহলির আরসিবি। যদিও ফার্স্ট বয় বৈভব সূর্যবংশীরা 3টে ম্যাচ খেলে ফেলেছে এবং 3টে জিতে 6 পয়েন্ট, আর আরসিবি 2টো খেলে 2টো জিতে 4 পয়েন্ট। এই পরিস্থিতিতে আজকে গুয়াহাটিতে পিচ কেমন হবে? আজকে কি টসে জিতে প্রথমে ব্যাটিং নিতে হবে? আবহাওয়া কেমন থাকবে? কত রান হতে পারে? সম্ভাব্য একাদশ কি? বিরাট কোহলি চাপে না রাজস্থান রয়্যালস চাপে? সমস্তটা আজকে প্রেডিক্ট করব। সেই জায়গা থেকে আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জুড়ে থাকতে হবে। আর খেলা শুরুর আগে আপনি জেনে নিন যে ঠিক কি পরিস্থিতিতে বৈভব সূর্যবংশী সঙ্গে বিরাট কোহলি মাঠে নামছে। দেখুন, একটা সময় না আমরা বৈভব সূর্যবংশী নামটা তো জানতাম না, যেহেতু সে 15 বছরের আগের বার আইপিএল 2025 ধামাকাদার একটা পারফরমেন্স সেঞ্চুরির জন্য আমরা তাকে চিনে গেছি। তারপর একের পর এক ইন্ডিয়ার জার্সিতে সে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ দিয়েছে, বিভিন্ন ক্ষেত্রে বিজয় হাজারে ট্রফি খেলেছে, সেঞ্চুরি হাঁকিয়ে দিয়েছে, এটা তো আমরা জেনে গেছি। কিন্তু কোনোদিন আমরা এটা ভাবিনি যে বিরাট কোহলির প্রতিদ্বন্দ্বী বা বৈভব ভার্সেস বিরাট কোহলি, এইটা আমরা কখনো হেডলাইন করব, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো ছোটা প্যাকেট বড় ধামাকা, ছোটা প্যাকেটের কতটা বড় ধামাকা দেখা যায় আজকে, সেইটাই কিন্তু এখন সব থেকে বড় লড়াই। দেখুন, আজকে 10ই এপ্রিল, 16তম আইপিএল এর ম্যাচ 2026। তো আজকে গুয়াহাটিতে যে ম্যাচটা হবে তার পিচ রিপোর্টটা আগে বলি। দেখুন, এই পিচটা অনেকটা না স্লো, অনেকটা স্লো। কখন স্লো হয়? প্রথম দিকে না, যত ম্যাচ গড়াবে তত পিচ স্লো হয়ে যাবে। তাই টসে জিতে কি প্রত্যেকটা দল টার্গেট করবে আগে ব্যাট করে নিয়ে বড় অঙ্কের একটা কিছু রান করে দিতে, যেখানে পরে ব্যাট করতে নামা বা চেস করতে নামা দল একটু মুখ থুবড়ে পড়ে? হয়তো এমনই হতে চলেছে যে টসে জেতার পর কেউ সাহস দেখাবে না যে আমরা চেস করব, তারা সব সময়ের জন্য টার্গেট করবে আগে ব্যাট করে নেওয়ার। কারণ এখানে বাউন্ডারি মারার জন্য খেলার যে গতি দরকার পিচে, সেই পিচের গতিটা কিন্তু ধীরে 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 স্লত হয়ে যায়, ধীর হয়ে যায়। ফলে এই ইঙ্গিত দেয় যে টসে জেতার পর কিন্তু অবশ্যই ফিল্ডিং নেওয়ার একটা সিদ্ধান্ত। দেখুন, আজ শুক্রবার, আজ কিন্তু একটা ধামাকা ম্যাচ দেখতে চলেছেন সন্ধ্যা 7:30টায় গুয়াহাটিতে। তো আপনি দেখুন যে ইতিমধ্যে 34টা ম্যাচে মুখোমুখি হয়ে গেছে রাজস্থান রয়্যালস এবং আরসিবি। সেই জায়গা থেকে আর জিতেছে, অর্থাৎ রাজস্থান রয়্যালস জিতেছে 14বার, আর 17বার জিতেছে কিন্তু আরসিবি। আজকে কি হবে? আজকে তো একদম সম্পূর্ণ অন্য রকম খেলা। সম্ভাব্য একাদশ দেখুন, দুই দলই জেতা দল, একটাও হারেনি। ফলে লাস্ট জেতা টিমটাই থাকছে, কোনো রকম চেঞ্জেস হচ্ছে না। তাই আমি যদি আরসিবির একাদশটা আগে দেখে নিই, তাহলে বিরাট কোহলি সল্ট, তার সঙ্গে দেবদত্ত পাটিকেল অসাধারণ পারফরমেন্স দিচ্ছেন, দারুণ ফর্মে রয়েছেন। রজত পাতিদার অসাধারণ পারফরমেন্স দিচ্ছেন। জিতেশ শর্মা, টিম ডেভিড লাস্ট ম্যাচে তো নায়ক বনে গেছেন। আজকে বিরাট কোহলির সঙ্গে বৈভব সূর্যবংশী না টিম ডেভিডের সঙ্গে বৈভব সূর্যবংশী, এটা নিয়ে কিন্তু একটা দ্বিমত থাকবে আপনার হয়তো। রোমারিও শেফার্ড দারুণ, কুনাল পান্ডিয়া, তবে কুনাল পান্ডিয়ার সেই অসভ্য আচরণটা বোলিং এর ক্ষেত্রে, যেটা আমি বলেছিলাম, সেটা আপনারা অনেকে প্রোটেস্ট করেছিলেন। আবারও বলছি, এটা খেলোয়াড়ি সুলভ আচরণ নয়। ভুবনেশ্বর কুমার আউটস্ট্যান্ডিং, অভিনন্দন সিং, সেই সঙ্গে ডাফি, ডাফি তো দারুণ জায়গায় রয়েছেন। আমি যদি বলি এখানে সব থেকে সব থেকে প্রভাবশালী প্লেয়ারটা কে হতে পারেন, দেখুন ইম্প্যাক্ট কিন্তু সুয়েশ শর্মা, কিন্তু প্রভাবশালী যদি বলি সম্ভাব্য ব্যাটসম্যানদের মধ্যে অবশ্যই বিরাট কোহলি। এই দলে আমি বিরাট কোহলির কাছ থেকে আজকে হয়তো একটা বড় রান দেখতে পাচ্ছি, কারণ এইরকম একটা ম্যাচে তার সেন্টিমেন্ট আরো বেশি করে গ্রো করে যাবে। আর অবশ্যই কুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, ডাফি, এরা কিন্তু একটা বোলিং সাইডে দারুণ কিছু করার চেষ্টা করবে। তবে রাজস্থান রয়্যালস ধামাকা ওপেনার জয়সওয়ালের সঙ্গে
ওই 15 বছরের বালক ছোট এবার মাধ্যমিক দিত, পরীক্ষাটা দেওয়া হয়ে ওঠেনি, বৈভব সূর্যবংশী, তার সঙ্গে আর একটা ধামাকা রয়েছে ধ্রুব জুড়েল। কিন্তু আমি বলবো জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশীর ওপেনিং পার্টনারশিপটা এখন কিন্তু শ্রেষ্ঠ। আপনি যতই বিরাট সল্ট বলুন, আপনি যতই অভিষেক শর্মার সঙ্গে অস্ট্রেলিয়ানদের বলুন, কোনো রকম কোনো কিছুতে আপনি ভাববেন না, ভাববেন এইটা যে কত আগে আগে জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশীকে আপনি ফেরাতে পারবেন, তত আরসিবির মঙ্গল। তারপরে অবশ্যই দেখুন ধ্রুব জুড়েলের পরে রিয়ান পরাগ, শিবরান হেটমায়ার, তারপরে হচ্ছে ফেরেরা, জাদেজা, জোফরা আচার, তারপরে তো অবশ্যই বার্গার কিন্তু দারুণ ফর্মে রয়েছেন, তুষার দেশপান্ডে, সন্দীপ শর্মা, সেখানে রবি বিষ্ণুকে ইম্প্যাক্ট করা হতে পারে। এখন আপনি যদি বলেন আজকের দিনের সেরা ব্যাটসম্যান কে হতে পারে, আমি কিন্তু বিরাট কোহলির দিকে। আর আপনি যদি বলেন সেরা বোলার কে হতে পারে, আমি কিন্তু আবারও সন্দীপ শর্মার উপরে একটা কিন্তু বাজি ধরতে পারি। সন্দীপ শর্মা স্লোয়ার সত্যি দেখার মতন। আপনি যদি এখন বলেন যে ম্যাচ জিতবে কারা, যে দল প্রথমে ব্যাট করবে তারাই ম্যাচ জিতবে, এটা আমার মনে হয়েছে। আপনার কি মনে হচ্ছে আমি জানি না, তবে আজকে বৈভব ধামাকা আবারও দেখতে চাইছি। আবারও বলছি, মুম্বাই ইন্ডিয়ান্স যেভাবে বৈভবের ওই ঝড়, জয়সওয়ালের ঝড় থামাতে পারছিলেন না, আমরা হিটম্যানের মুখে বিরক্তি দেখেছি, অশনি দেখেছি। সব থেকে বড় জিনিস যে বিশেষ 1 নম্বর বোলার যাকে খেলতে সবাই ভয় পায়, সেই বুম বুমকে যখন 6 মারছে তখন কি করবে হার্দিক পান্ডিয়া বুঝে পাচ্ছে না। তবে ওই যে পুরনো চাল ভাতে পারে, তাই হিটম্যানের পরামর্শটা ওই দিনকে নেওয়াতে ওইখানে ফিল্ডারটা তিলক ভার্মাকে না রাখলে ওটা যদি 6 হয়ে যেত, তাহলে বৈভব যে তাণ্ডব শুরু করেছিলেন ওই তাণ্ডবটা থামাতে আরো সমস্যা হয়ে যেত। 11 ওভারে 150 না, 11 ওভারে হয়তো 180 দেখতে হতো। আজকে পুরো ম্যাচটা খেলা হবে, বৃষ্টির সম্ভাবনা অতটা নেই এখনো পর্যন্ত। তবে প্রথমে ব্যাট যদি রাজস্থান রয়্যালস করে 220 রান কিন্তু তারা করে দেবে। তবে কোনো দিন এমন হয় ব্যাটিং ঝাটকা লেগে যায়, সেটা যদি হয়ে যায় কিছু করার নেই। তবে এখনো বলছি আজকে দুই দল সমানে সমানে, আমি আজকে দুই দলের একদম 50-50 করে রাখছি। তবে জেতার চান্সটা একটু বেশি রাখছি, যেহেতু রিদমটা পেয়ে গেছে বৈভব, জয়সওয়াল, তাই তাদের ব্যাট যদি চলে যায় বা চলে তাহলে অবশ্যই আমি তাদেরকে একটু এগিয়ে রাখছি। তাই 55% আমি রাজস্থান রয়্যালসকে রাখছি আর 45% আরসিবি কে রাখছি। কিন্তু বিরাট ব্যাট যদি চলে তাহলে কিন্তু এই আরসিবি কে থামানো যাবে না।